তো এবারে রেডি হয়ে বেরোবো। এই যে খেতে নেমে গেছি ব্রেকফাস্ট ছেড়েই। তো লাগেজ রেখে আমরা একটুখানি, টাইম আছে, আমাদের ট্রেন দেরি আছে, 4টে কত 20-তে আমাদের ট্রেন। তো এখন দেরি আছে, আমার লাগেজগুলো রেখে হোটেলে বেরোবো একটুখানি, এখানে টুকটাক আশেপাশে যেগুলো দেখার আছে বেরিয়ে। আর ওখানে টাইমটা কেটেও যাবে, লাগেজগুলো এখানে থাক, রেখে দিয়ে আমরা বেরোবো। কটা বাজছে? হ্যাঁ, কবজি খায়। বন্ধুরা, এখান থেকে গুয়াহাটি থেকে বেরোচ্ছি ব্রেকফাস্ট খেয়ে। আর এখন চেকিং টাইম, তো চলুন চেক আউট করে এবারে যাব গুয়াহাটি। কোথায়, কত নম্বর স্টেশন? যাই হোক, যাব এখন। তো বন্দে ভারতেই যাবো আবার। তো চলুন পরের গন্তব্যস্থল পরে বলছি কোথায় যাচ্ছি এবারে। আর এখানে গুয়াহাটিকে বাই বাই। আবার যদি পরে কখনো আসি তো দু একটা জিনিস বাকি রয়ে গেছে, পরে এগুলো করবো। তো চলুন। এই যে পুরো বিছানা গুছিয়ে দিয়েছি পরিষ্কার টিপটাপ করে, আর সব জিনিস নিয়ে নিয়েছি। এই যে লাগেজ গোছানো হয়ে গেছে, সব চেক করে নিয়েছি। এবারে ওদেরকে ডাকি, ওরা নামিয়ে দেবে। সব চেক করে নিয়েছি। চলুন, তো আবার পরে কথা হচ্ছে। সব চেক করে নিয়েছিস বাবু? তো আমরা এই যে আসাম মিউজিয়ামে ঢুকেছিলাম।
মোটামুটি সুন্দর ভালোই লাগলো। ওখান থেকে বেরিয়ে টাইমটা অনেকটা কেটে গেল। আর এখানে দুপুরের খাবারটা খেতেও বসে পড়েছি। ট্রেনে ওঠার আগে খেয়ে নিই, ট্রেনে উঠে তো আবার খাবার দেবে, কিন্তু দেরি আছে, আমি এখানে ছেড়ে নিই, এই ডিনার করছি। দুপুরের খাবারটা খেয়ে নিই। আর এখানে থালি নিয়েছি। এখানে হোটেলের নামটা হচ্ছে বারোয়ানা। খুব সুন্দর নাম, শুনেছিলাম আমরা, ইউটিউবে দেখেছি অনেকের ভিডিওতে, এর খুব নাম। এইখানে কষা খাসির মাংস খুব ভালো খেতে। আর এই যে সব রান্নাই খুব ভালো, অনেক রকমের খাবার দিয়েছে। এখানে কষা মটন আর আমি নিলাম, আর ছেলে নিল হচ্ছে মটন কারি। তো এতগুলো তরকারি দিয়েছে, এত সুন্দর মাংসটা হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর এদের ইলিশ মাছও ছিল, আমি যেহেতু ইলিশ মাছ ভক্ত, আজকে মটন কষা একদম এদের খুব ফেমাস। তো বারোয়ানা আমি অনেক দিন ধরেই শুনছিলাম ইউটিউবে, ভালো খুব খেতে। তো আজকে লাস্ট দিনে এটাও ট্রাই করে নিলাম। এটা যাওয়ার ছিল, কিন্তু ভাবছিলাম হবে না। তো অনেক রকমের খাবার দিয়েছে, কচু শাক দিয়েছে, ভালো রান্না, অনেক রকমের রান্না দিয়েছে, ডাল দিয়েছে ভালো। তারপরে আরও অনেকগুলো আইটেম দিয়েছে, বুঝতে পারছি না কী কী সব। ওনাদের আসামের খাবার খুব ভালো খেতে। তো এখানের মাছটা আমার খুব ভালো রান্না করে, শুনেছিলাম, মাছটা খাবার ইচ্ছে ছিল, কিন্তু মাছটা হলো না। মটনটাই খেয়ে নিলাম। মাছ আবার অন্যবারে যদি কখনো আসে, এটা দিয়ে কোথাও যায়, তো তখন আবার ট্রাই করব। তো এখানে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের ট্রেন যথারীতি ঢুকে গেছে, ভীষণ গরম বাইরে। তো ওয়েট করতে করতে মাথা খারাপ গরমে। ট্রেনে এবারে উঠে পড়বো। এতে সব খাবারের বুক করাই আছে, এখানেই খেয়ে নেবো। আর হোটেলে খাবো না, গিয়ে হোটেলে শুধু দিয়ে শুয়ে পড়বো। তো ট্রেনে উঠে পড়লাম। তো এই যে বন্দে ভারতে চেপে পড়েছি। ওই ট্রেন ওয়েট করছি। ঠান্ডা ফান্ডা খেলাম, গরম বাপরে বাপ। ওই ঠান্ডা এসি করে ওয়েটিং রুম আছে, ওখানে ওয়েট করবো দিয়ে। আর এই যে এই বন্দে ভারতে চেপেছি, ছাড়বে 4:30। এবারে বন্দে ভারতে এসেছি স্লিপারে। আর এবারে চেপেছি, আজকে চেপেছি। আর ওঠার পর কী হয়েছে, সারাক্ষণ খালি খাবারই দিয়ে যাচ্ছে এই ট্রেনে। হ্যাঁ, যেদিনে আসার দিনে ট্রেনে কিছু খাবারই পাচ্ছিলাম না, সেই রাত্রে একবারে খাবার দিয়েছে। আর এতে ওটা থেকে মানে আমরা খেয়ে উঠেছি, তারপর থেকে উপরে উপরে খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। মানে একটা করে আসছে, আবার 1 ঘন্টা বাদ দিয়ে আবার খাবার চলে আসছে। ওরকম খাবার দিলে জানলে তো আমরা আর খেয়ে উঠতামই না। তো অর্ধেক খাবার ওই আমি ব্যাগে ভরে নিয়েছি, আমি খেতেই পারিনি, গলা অবধি হয়ে যাচ্ছে। আমি শুধু চাটা খেয়েছি, কফিটা খেয়েছি, বিস্কুট ফিস্কুট যা দিয়েছিলো সব ঢুকিয়েছি, আর কাজু বাদামটা খেয়েছি, স্যুপটা খেয়েছি। আর সেই রাত্রে নামার আগে আর খেয়ে নিয়েছি, রাত্রে ডিনারটা খেয়ে নিয়েছি। তো চলুন দেখতে থাকুন। এই যে ট্রেন জার্নি আমাদের সব রকমই ট্রেনে চাপা হয়ে গেল। আর হচ্ছে বৃষ্টি, ভীষণ বৃষ্টি, একদম মুষলধারায় বৃষ্টি। এখানেও বৃষ্টি হচ্ছিল। আর এই গুয়াহাটি যেদিনে আসি সেদিনেও বৃষ্টি হচ্ছিল, আর যাচ্ছি সেদিনেও বৃষ্টি হচ্ছে। আর বাইরে এত গরম, এসিটায় ঢুকে মানে ট্রেনে ঢুকে তবে যেন শান্তি। ও বাপরে বাপ। তবু ওয়েটিং রুমে বসেছিলাম, সেখানেও অত মানে এত লোক বসেছিল, অত ঠান্ডা হয়নি। ওই যে কাঁচে জল দেখতে পাচ্ছেন, ভালো বৃষ্টি হচ্ছে।
2-3 দিনই ছেলে বলছে ওয়েদার দেখছে আর এখন বৃষ্টি হবে বলছে। তো আমরা আজকে থাকবো নিউ জলপাইগুড়ি ওখানে, তারপরে ওখান থেকে যাব দার্জিলিং। তো এইরকম জল হলে এখন মুশকিল। তো চলুন পরে দেখতে থাকুন কোথায় কোথায় যায়। আগামীকাল খুব তো আসছি পরে কাজু ফাজু সব রয়েছে, কুকি, স্যান্ডউইচ চকলেট, চা কফি মশলা চা চাটনি সস কফি দেয়নি, এখন কফি দেবে। খেজুর চা